এই নকশি কাঁথাটি মালা বদল, কিন্তু আমি এমব্রয়ডারি মেশিনে পুরো নকশি কাঁথাটি তৈরি করব। তার আগে আপনাদেরকে এক ঝলক দেখিয়ে নিই যে আপনারা অনেকে বলেন যে হাতে করে কাজ দেখান না, কিংবা আমার স্ত্রী করে হাতে করে, এবং আমার স্ত্রী অনেক ভিডিও ছেড়েছে মহিলার কণ্ঠে। কিন্তু আমি যে কাজগুলো করে থাকি সেগুলো হচ্ছে যে এমব্রয়ডারি নকশি কাঁথা। আমার স্ত্রী অনেক এই যে এই নকশি কাঁথাটিতে আপনার সেলাইটা দিয়েছে এবং আমি তাতে পুরো ফুল করে দিই। এই নকশি কাঁথাটি অনেক সুন্দর, কারণ অনেক বড়। আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে একটা ফুল, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অনেকেই বলেন যে আমাদেরকে দেখান না কেন। আমার হাতের নকশি কাঁথাও আছে যেগুলো আমার স্ত্রী করে থাকে, বা এটা আমি করছি, এটাতে কোনো সমস্যা বলতে আপনারা করতে পারবেন, কিন্তু আপনাদের এই মেশিনটা দরকার। আমি কিভাবে মারছি সেটা দেখুন, কারণ এই মেশিন একটা মজাই আলাদা। কারণ এই মেশিনের মজা বলতে কী রকম, দেখুন এটা হচ্ছে এমব্রয়ডারি মেশিন, সেলাইয়ের মতোই দেখতে, কিন্তু এর পায়ের নিচে একটা হ্যান্ডেল থাকে। ওই হ্যান্ডেলটা যখন আমি হাঁটুই করে তুলি তখন কিন্তু এটা কি হয়ে যায়, চওড়া হয়ে যায়। তখন আমাকে ভরাট করতে সুবিধা লাগে। আমি এই ফুলটা মিনিমাম একটা ফুল তৈরি করতে ৫ মিনিট লেগে যায়। এটা যদি আপনারা হাতে করে থাকেন তাহলে আপনাদের হাফ দিন, মানে অর্ধেক দিন লেগে যাবে। এটা কিন্তু ডেফিনেটলি লেগে যাবেই। মেন কথা হলো যে আপনারা এই মেশিন যদি কিনতে চান বা এই মেশিন দ্বারা যদি করতে চান তাহলে সোনায় সোহাগা। কারণ টাইম কম লাগবে, দেখতে সুন্দর। আর এই যে কালার আমি ব্যবহার করি এটা হচ্ছে ২৪ নাম্বার এমব্রয়ডারির লাল, আর গ্রিনটা হচ্ছে ডাবল ডি বা ১৩ ডি। ঠিক আছে? এই দুটো কালার আমি পাত্তি এবং ফুলে ব্যবহার করি। আর হলুদটা কত নাম্বার কালার সেটাও আমি বলে দিচ্ছি, ৪ নাম্বার কালার হলুদটা। মানে খুব সুন্দর টকটকে কালার। আর এই ফ্রেমগুলো খালি ভেঙে যায়, বুঝলেন তো? একটা নকশি কাঁথা তৈরি করতে প্রায় আমার কাছে প্রায় একটা ফ্রেম ভেঙে যায়। কারণ টাইট করে মারতে হয়। মানে যে ফ্রেমটা দেখছেন ওই ফ্রেমটাকে টাইট করে দিতে হয়। তখন মানে দাবাদাবি করতে গিয়ে অনেক ক্ষেত্রে ভেঙে যেয়ে থাকে। কিন্তু মোটামুটি একটা ভাঙে না। মোটামুটি একটা ফ্রেম কিনলে ১ মাস চলে যায়। কিন্তু ১ মাসেই ধরেন ২ টো নকশিকাঁথা আমি তৈরি করতে পারি। তাহলে তো তাই হলো, তাই না? ২ টো ভেঙে গেল তাহলে। এই ফ্রেমগুলোর দাম হচ্ছে আপনার ৳৬০, ৳৭০। হুম? মানে ৳৮ ইঞ্চি। এবার যত ইঞ্চি হবে, যেমন এই ফ্রেমটা আছে আপনার ১৪ ইঞ্চি, সেই হিসাবে দাম। কিন্তু দেখুন এই যে কাপড়, এই কাপড়টা একটুকু পাতলা হলে ভালো হয়, কিন্তু এটা ৬ পুরু আছে। তা আমি কোনো সমস্যা নেই, আমার কালো মুন্ডি মেশিন খুব শক্তপোক্ত মেশিন। মেশিনের দিক থেকে মানে কোনো সমস্যা নেই। কিন্তু হ্যাঁ, অনেক বোন বলেছেন যে মানে বলেছেন যে আমাদেরকে কাজ দেখান না, আমরা কাজ করতে পারি না। আমি বেশিরভাগ এআই দ্বারা ভিডিও তৈরি করি। কেননা আমার চ্যানেলে ধরুন মানে এই কাজ দিতে গেলে তো একটা নকশি কাঁথা তুলতে গেলে মাসে ২ টো। তাহলে ২ টো ভিডিও হয়। সেই কারণে আমি ভাবছি যে আর এআই এর ভিডিও কম করে দেবো। আপনাদেরকে ছোট, ছোট ক্লিপস দেখাবো। যেমন ধরুন এটা নরমাল, আমি কোনো বাড়িয়েও দিইনি বা স্পিড করে দিইনি। নরমালভাবে যত টাইম লাগে সেই টাইম অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি যে কতক্ষণ লাগে একটা ফুলে। এবার ধরুন আমি অনেক ভিডিওতে দেখিয়েছি যে হুড়হুড় করে হয়ে যায়। কিন্তু সেটা তো আমি অ্যানিমেশন করে দিই, এআই করে দিই, যেভাবে ধরুন আপনারা এই ভিডিওটা কি ধৈর্য ধরে অনেকে দেখবেন না। বলবেন, অত টাইম লাগছে।" কিন্তু যাদের করার ইচ্ছে আছে তারা কিন্তু দেখবে। এই ভিডিওটাই তখন তারা খুঁটিয়ে, খুঁটিয়ে দেখবে। কিন্তু যাদের করার ইচ্ছে নেই তারাই বলবে যে, "নাহ, এত লেট হচ্ছে একটা নকশিকাঁথা তৈরি করতে, মানে ফুল তৈরি করতে।" তাহলে সে ভিডিও ছেড়ে চলে যায়। তারই জন্য আমি অ্যানিমেশন করে দিই তাড়াতাড়ি। মানে এই ভিডিও এই যে আপনার এই ফুলটা তৈরি করছি, এই ফুলটাতে আমি মোটামুটি ১০ সেকেন্ডের ভেতরে শেষ করে দিতাম। কিন্তু এই পুরো ভিডিওটা আমার আছে ৬ মিনিট ৩৩ সেকেন্ড। ঠিক আছে? এবার ৬ মিনিট ৩৩ সেকেন্ডে একটু ভিডিও নিয়ে অনেক ব্যাপার, তাই না? তাহলে তার জন্য আপনাদেরকে দেখানোর জন্যই আমি খাস করে এই ভিডিওটা নিয়ে এলাম যে কতক্ষণ টাইম লাগে অরিজিনালিটি।
আর এই ভিডিওটাই আমি যদি এআই এর মাধ্যমে করতাম তাহলে দেখতে নেই যে কাঁথার কালারটা আরও ঝকঝক করতো, কিংবা আমার হাতগুলো আরও স্পষ্ট, হ্যাঁ? মানে দেখাতো। আবার অনেক কিছু কালারটা আরও গ্রেড দেখাতো, হ্যাঁ? গ্রেডি কালার মানে গাঢ় কালার দেখাতো। এইগুলো আপনাদেরকে নরমাল আমি দেখাচ্ছি, যেমন প্লেনভাবে তৈরি করা হয়। এমনকি মেশিনের যে সাউন্ড, সেই সাউন্ডটা আমি একটু কমিয়ে দিয়েছি। কিন্তু জোরে দিলে কানতালি লেগে যাবে। কিন্তু আমি দিইনি, কারণ আমি ভয়েস ওভার করছি তো, তার জন্য আমি সাউন্ডটা খুব একটা জোরে দিইনি। তাহলে আপনারা বলুন, এই মেশিন আপনাদের কিনলে কত ফায়দা, কত লাভ? দেখুন, এইসব মেশিন কিনে যদি কাজ করতে পারেন তাহলে আপনার ঘাড়ে ব্যথা হবে না, শিরদাঁড়ায় ব্যথা হবে না, এগুলো হবে না, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। কিন্তু সেই ভিডিওগুলো আপনারা তো দেখেন না। যখন এআই এর ভিডিও দিই তখন আপনারা অনেকে বলেন যে এটা তো এআই এর ভিডিও, খুব তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু দেখুন, সেই ভিডিওতে আমার ভিউজ বেশি হয়। আর এই সব ভিডিওতে এত বড় ভিডিও একটুকু ফুল তৈরি করতে গিয়ে এত টাইম লেগে যাচ্ছে, সেই ভিডিও আপনারা ধৈর্য ধরে দেখুন না। আর আমার ৩ মিনিট, ২ মিনিট, ২.৫ মিনিটের ভিডিও এআই দিয়ে তৈরি করে মানে স্পিড বাড়িয়ে দিই। এটা ৬ মিনিটের ভিডিও কিন্তু আমি ১ মিনিট করে দিতে পারি। তখন আপনারা দেখে নিতে পারেন। কিন্তু এখন দেখেন না। বেশ, ঠিক আছে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসছি পরের ভিডিওতে।